আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, আরবের সামাজিক অবস্থা, অপবিত্র জন্ম নিয়ে আলোচনা করব। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কুরাইশ গোত্রের সম্মানিত বনু হাশিম বংশের সন্তান। তার পূর্ণ পরিচয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম। পিতা হযরত আব্দুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, মাতা হযরত আমিনা বিনতে ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দাদা আব্দুল মুত্তালিব, চাচা আবু তালিব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছেছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরব ছিল অন্ধকারে নিমজ্জিত। মানুষ মূর্তি পূজা করত, মদ, জুয়া ও সুদ ছিল ব্যাপকভাবে প্রচলিত। শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করত। নারীদের কোনো সম্মান ছিল না। কন্যা সন্তানকে জীবন্ত কবর দেয়া হতো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আলোচ্য আয়াতের অর্থ হলো, তিনি আপনাকে পথ অনুসন্ধানী অবস্থায় পেয়েছেন, অতঃপর সঠিক পথ দেখিয়েছেন। নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্ম এমন অন্ধকার যুগে আল্লাহ তাআলা মানব জাতির জন্য রহমত হিসেবে প্রেরণ করলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যার অর্থ হলো, আমি আপনাকে সমগ্র বিশ্বের জন্য মানব জাতির জন্য, সমস্ত সৃষ্টিজীবের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার জন্মের আগেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেন। তাই তিনি জন্ম থেকেই ইয়াতীম ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের এই প্রথম পর্বের আলোচ্য বর্ণনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো এই: এক, আল্লাহ তাআলা যখন কাউকে মহান দায়িত্ব দেন তখন তাকে বিশেষভাবে প্রস্তুত করেন। 2, অন্ধকার সমাজেও সত্যের আলো প্রতিষ্ঠা করা সম্ভব। 3, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমগ্র মানব জাতির জন্য রহমত। 4, আমাদের উচিত তার জীবনকে জানার এবং অনুসরণ করার চেষ্টা করা। আজ আমরা জানলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশ পরিচয়, জাহেলি যুগের আরব সমাজ এবং তার পবিত্র জন্ম সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই বিষয়গুলো অনুধাবনের তৌফিক দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে বরকত হাসিলের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।